সো হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আজকের ভিডিওটা স্টার্ট করেছি সকাল 8টা থেকে। আমি তো তোমাদেরকে প্রতিদিন আমার কাজকর্ম সমস্ত কিছু শেয়ার করি। তো ভাবলাম আজকে আমার বাড়িতে ছোট্ট করে নারায়ণ পুজো হচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই ভিডিওটা হচ্ছে রবিবারে ছিল শ্রী শ্রী নারায়ণের পুজো। যেহেতু আমার ভিডিওগুলো আপডেট দিতে একটু দেরি হচ্ছে, সেই কারণে এটা একটু দেরি হয়ে গেল। তো কোনো ব্যাপার না, এমনিতেও আমার ভিডিওতে খুব একটা ভালো ভিউজ না, তবু চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ঈশ্বরের কৃপায়, তোমাদের ভালোবাসায় কোনো একদিন হয়তো হতেও পারে। তো দেখো, এদিকে আগের দিন হাজব্যান্ড নিয়ে এসেছিলো কিছুটা পরিমাণ ফুল সমগ্র জিনিস আছে আর কি, পুজোর যা যা লাগবে। একটু পরে কিন্তু ঠাকুরমশাই আসবেন, তবে পুজোর সব কিছু জোগাড় করে দিচ্ছি আমি। এখন আমি প্রসাদগুলো কেটে নেব সুন্দর করে গুছিয়ে। আর আমি কিন্তু পুজোটা দিতে পারছি না, সেই জন্য মনটা খারাপ লাগছে। তবে আমি উপোস করেই রয়েছি, তার কারণ পুজোটা না দিলেও উপোস করে থাকলে ভালো লাগবে। বাড়িতে আমার নিজের পুজো হচ্ছে, সেই জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত রকমের ফল কাটা একদম কমপ্লিট। আর চারদিক লাল, সাদা, অরেঞ্জ, সবুজ, হ্যাঁ লাল আছে, রয়েছে আপেল। তো এত ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, এখনই ঠাকুরমশাই এলো বলে এদিকে আমার সেজো যাও উপোস রয়েছে। আমি যেহেতু কাকুর ঘাট শ্রাদ্ধে গেছিলাম, সেই জন্য আমি এখন পুজো দিতে পারবো না। গৃহ পুজো মানে নিজের বাড়ির পুজো 1 মাস, আর বাকি পুজোগুলো জানি না কতদিন পর করতে পাবো। তো এদিকে দেখো কত সুন্দর করে আমার মেয়ে আলপনা দিচ্ছে, আর অমনি সময় ঠাকুরমশাই এসেছেন। তো আলপনাটা শুকোয়নি বলে একটু এলোমেলো এদিক ওদিক হয়ে গেল, নইলে কিন্তু খুব সুন্দর ডিজাইন করে দিয়েছিল। তো সামনের দিকটা দেখো অনেক সুন্দর ও দিচ্ছিল, ঠাকুরমশাই এসেছেন। একটু শুকিয়ে গেলে ভালো লাগতো দেখতে। তো যাই হোক, ঠাকুরমশাইয়ের তো বেশি সময় থাকে না আজকের দিনে, অনেক ব্যস্ত থাকেন, তাই আমাদের বাড়িতে পুজোটা দিয়ে চলে যাবেন। তো এই যে এখন সঙ্গীতা পুজোয় বসেছে, ও পুষ্পাঞ্জলিটা দিয়ে পুজোটা করছে, আমি সাইডে বসে রয়েছি। আমি যেহেতু পুজোটা করতে পারছি না। দেখো আর কি, পুরোহিত মশাই চলে এসেছেন। ভিডিওতে কাজল অঙ্কিত লাইফস্টাইল থেকে কাজল কমেন্ট করেছিলে যে দিদি ভাই খুব ভালো লাগলো গো তোমার ভিডিওটা, তুমি হাঁটতে যাও, আমাদেরও পাশে বাজার রয়েছে, তবে হাঁটতে যাওয়া হয় না। তো অনেক ভালোবাসা তোমাকে আমার ভিডিওতে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তুমিও কিন্তু কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করো। একবার ভিউজ হলে তারপর যদি ভিউজ কমে যায় আর যদি তুমি ভিডিও না দাও, তাহলে কিন্তু রিচটা একদম ডাউন হয়ে যাবে। তারপর আর কোনো রকমে সেই জায়গায় আনতে পারবে না। সেই জন্য বলছি, ছোট হোক বড় হোক, নিজের সময় অনুসারে ভিডিও দেওয়ার চেষ্টা করো। গল্প করতে করতে কিন্তু এদিকে পুজো কমপ্লিট, আর এদিকে সিন্নি প্রসাদটা বানাচ্ছে। যেহেতু ওটার মধ্যে কলা, বাতাসা আর মধু, ঘি, দুধ দেওয়া রয়েছে, ঘিটা ভালো হয় না। তো যাই হোক, এখন সবার বাড়িতে প্রসাদ দেওয়ার পালা। তো আমাদের গ্রামে যখন আগে পুজো হতো, আমরা যখন ছোট ছোট ছিলাম, যেদিনকে পুজো হতো তার আগের দিন বাড়িতে গিয়ে বলে আসতো যে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হবে, নারায়ণ কথা শুনতে যাবে। এখন কিন্তু সম্পূর্ণ চেঞ্জ, আধুনিকতার যুগ, মানুষের পরিবর্তনের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আর কেউ কারো বাড়ি পুজো শুনতে যায় না, এখন বাড়িতে প্রসাদ দিয়ে আসতে হয়। তাই প্রসাদগুলো সমস্ত ওই থালাগুলোর মধ্যে সাজিয়ে আর দিয়েছিলাম। তারপর সবাইকে প্রসাদ দেওয়ার পর প্রসাদ খেয়ে এখন আমাদের নিজেদের পেট পুজো করার পালা। যেহেতু আমি একা হাতে লুচিটা বানাবো, তাই একটু বড় বড় করেই বানিয়েছিলাম, তার কারণ ছোট ছোট করে সময় নষ্ট হয়, আর হচ্ছে যে একা হাতে অসুবিধাও হয়, আর বড় বড় করলে দুটোর জায়গায় একটা খাবে। তবে আজকে লুচিটা একটু বেশি বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা লুচির সাইজ কিন্তু সেম ছিল, আর আগে আমি লুচি বেলতে পারতাম না, আর এখন আমার লুচি দেখো। আমরা চাইলে কি না পারি, চেষ্টা করতে হবে। আর হ্যাঁ, তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছো, সবার জন্য একটা গুড নিউজ রয়েছে। জানি না আমি কোনোদিনও কিছু করতে পারবো কিনা, তবু বলছি আমাদের ভারত সরকার আমাদেরকে ওদের জন্য একটা তরকারি উপাধি দিয়েছেন, যেটাকে বলে যে কন্টেন্ট ক্রিয়েটরও একটা কাজ। শুধু ভিডিও বানানোটা একটা ভিডিও বানানো নয়, ভিডিও বানানোটাও হচ্ছে আমাদের একটা কাজ। আমরা এই কাজের থ্রু থেকে সরকারের কাছ থেকে সম্মান পেয়েছি। তবে হ্যাঁ, সবাইকে বলবো একটু ভালোভাবে ভদ্রভাবে ভিডিও বানানোর চেষ্টাটাই করো, তার কারণ হচ্ছে ভিউজটা আজ আছে কাল নেই। দুটো ভিউজের জন্য নিজের সম্মান কোথায় থেকে কোথায় নিয়ে যাওয়াটা একদম ঠিক নয়। নিজের সম্মানের মাথায় একদম ভালো করে ভিডিও বানানোটাই উচিত। যে সমস্ত ক্রিয়েটাররা একদম বাজেভাবে নোংরাভাবে ভিডিও বানায়, যাদের জন্য আমাদের সমাজ নষ্ট হচ্ছে, তাদেরকে কিন্তু তাদের প্রতি স্টেপ নেওয়াটা একদম জরুরি। তো যাই হোক, এদিকে উপোস করলে আমার লুচি আর চাটা একদম
মাস্ট, বেশি এটা আমাকে কিছু তোমাদের খেতেই সঙ্গে হবে। শেয়ার করলাম যেহেতু না। আমি লক্ষ্মী ছাড়া আমি একটা উপোস করি, ভিডিওতে এখানে দেখলাম কোনো রকম ফেসবুকে সবজি যে তরকারি আমি খাই না, তবে আরব হাজব্যান্ড ছেলে সরকার নাকি মেয়েদের জন্য আমাদের কাবলি যে ছোলার সমস্ত তরকারি আর কন্টেন্ট লুচি ছিল। ক্রিয়েটার ওরা রয়েছে কিন্তু আজকের সবাইকে দিনে ভাত খায় না, সম্মান আমার সঙ্গে জানিয়েছেন সঙ্গে ওরাও যে এই লুচি খেয়েই হ্যাঁ থাকে। ভিডিওটা একটা দু জায়গায় কাজ, গল্প করতে ভিডিও করতে কোনো বেশ ফালতু জমিয়ে কাজ চা নয়। লুচি খেলাম।